ছোটবেলা থেকেই পূজা তার মা বাবার খুব একটা ভালোবাসা পায়নি। সে ভালোবাসার ভিখারি এবং ছোটবেলা থেকেই তার মা বাবা তার খুব একটা টেক কেয়ার করেনি। সে উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রামে থাকে এবং এই গ্রামের অনেক মেয়ে শহরে যখন যায় তারা রীতিমতন বড়লোক হয়ে গ্রামে ফেরে এবং এই ব্যাপারটা পূজা লক্ষ্য করে। পূজার ছোটোবেলা থেকেই সন্দেহ হতো বা মনে মনে ইচ্ছা ছিল সে শহরে যাবে, কাজ করবে, কাজ করে অনেক পয়সা ইনকাম করবে, গ্রামে বড় বাড়ি করবে। তো একদিন গ্রামের এক দিদি যে শহরে গিয়ে বড়লোক হয়ে গ্রামে ফিরেছে তাকে জিজ্ঞাসা করে, তুমি শহরে এমন কি করো যার জন্য তুমি কয়েক বছরে এত পয়সা কড়ি কামিয়ে নিয়েছো, তুমি নিজের বাড়ি করে নিয়েছো? তখন সেই দিদি বলে যে তুই এই কাজটা করবি, তাহলে চল আমার সাথে শহরে। শহরে গিয়ে এই পূজা দেখতে পায় একটা রঙিন জীবন, বার ড্যান্স বা বার ড্যান্সার। সেই দিদি অ্যাকচুয়ালি একটা বারে ড্যান্স করতো এবং সেই ড্যান্সে যে ইনকামটা হতো সেটা অন্যান্য কাজের থেকে অনেক বেশি হতো এবং সেই দিদি কাস্টমারদের খুশি করার জন্য তাদেরকে একটা রুমেও নিয়ে যেত। তো এই ক্ষেত্রে এই পূজাও কিন্তু আস্তে আস্তে বারে ড্যান্স করতে থাকে এবং সেই ড্যান্স থেকে সে ভালো মতনই কামাতে থাকে। তো এই ড্যান্স বার যেটা আছে সেই ড্যান্স বারে একদিন এক কাস্টমার যার নাম হচ্ছে সন্দীপ, সেই সন্দীপের সাথে তার পরিচয় হয়। সেই সন্দীপ এরপর থেকে এই পূজার জন্য প্রত্যেক দিন ওই বারে আসে, অনেক টাকা পূজাকে দেয় এবং এইভাবে নিয়ার অ্যাবাউট 2 বছর সেই বারে আসা যাওয়া শুরু করে এই সন্দীপ। কিন্তু একদিন সেই সন্দীপ পূজাকে তার ভালোবাসার কথা বলে। তারপর পূজা আর সন্দীপ লিভ ইন রিলেশনশিপ স্টার্ট করে এবং সেই রিলেশনশিপ থেকে তাদের একটা বাচ্চাও হয়। এর মাঝে বেশ কয়েক বছর কেটে গেছে। বিবাহ বা ভালোবাসার একটা হানিমুন পিরিয়ড থাকে, যেই সময় একে অপরকে প্রচণ্ড ভালো লাগে। সেই সময়টা কেটে যাওয়ার পর ভালোবাসার সম্পর্কের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটা পূজা আর সন্দীপ ফেস করছিল এবং সেই সময় তাদের মধ্যে দাম্পত্য কলহ চরমে ওঠে এবং এই দাম্পত্য কলহটা মেনলি দুটো জিনিস নিয়ে ওঠে। এক তো পূজা যে টাকাটা ইনকাম করছিল সেই টাকাটার উপর একটা শেয়ার ছিল এই সন্দীপের। তার কারণ সন্দীপ কিছু কাস্টমার এই বারে পাঠাতো, যেই বারে এই পূজা ডান্স করত এবং সেই কাস্টমারদের পূজা খুশি করত, কিন্তু এই টাকার উপর একটা শেয়ার কিন্তু সন্দীপেরও ছিল। তো প্রথম এই শেয়ারিংয়ে তো কোনো প্রবলেম হয়নি, হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা একে অপরকে টাকা দিয়েছে। কিন্তু হঠাৎই এই সন্দীপ বুঝতে পারে যে পূজা তার কাছ থেকে টাকা সবটা দিচ্ছে না, কিছু টাকা সে তার নিজের কাছে রেখে দিচ্ছে এবং সেটার অ্যামাউন্টই বেশি ছিল। এইটা নিয়ে ঝামেলা এবং এই সন্দীপ সন্দেহ করতে থাকে যে এই পূজা বারে কোনো এক কাস্টমারের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই কানাঘুষোটা সে অন্য একটা বার ড্যান্সারের কাছে পায়। এরপর থেকেই এই যে সন্দেহের ব্যাপারটা শুরু হয়, সেটাই কিন্তু এই পূজার জীবনে এবং সন্দীপের জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই সন্দীপ তার যে বেস্ট ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে শুভম, সেই শুভমকে পুরো ব্যাপারটা বলে এবং সে আরও একটা জিনিস বলে যে পূজাকে আমি কোনোভাবে শোধরাতে পারছি না এবং সে শোধরাবেও না, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না। ও যদি আমার হয় তো ভালো, আর আমার যদি না হয়, যদি অন্য কারোর সাথে থাকতে চায় তাহলে ও পৃথিবীতেই থাকবে না। তো সেই মোমেন্টে শুভম বলে, আমি পাপ্পু বলে একজনকে চিনি, তুই যদি কথা বলতে চাস তোর এই ব্যাপারে, সে কিন্তু এই প্রবলেমটা সলভ করে দেবে। পাপ্পুকে, পাপ্পু হচ্ছে একটা সুপারি কিলার, টাকা দাও, যাকে খুন করতে বলবে বা যাকে মারতে বলবে সে তাকে মেরে দেবে। তো পাপ্পু আর এই সন্দীপের মধ্যে একটা ডিল হয় 65,000 টাকার এবং এই 65,000 টাকায় এটাই ডিল হয় যে এই পাপ্পু পূজাকে মেরে ফেলবে। সেটা কোথায়, কীভাবে, সেটা টোটালি তার উপর ডিপেন্ড করে। তো 22শে ডিসেম্বর এই পূজা তার যে নিজের ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাট থেকে যখন বেরোচ্ছিল, সে যখন বাড়ির দিকে যাবে সেই মোমেন্টে হঠাৎই এই পাপ্পু তার পিছনে রবি বলে আরেকটা সুপারি কিলারকে বসিয়ে সোজা আসে এবং পূজার মাথায় গুলি করে চলে যায়। পূজার অন দ্য স্পট মৃত্যু হয়। এরপর পুলিশ পুরো কেসটা তদন্ত করে, সিসিটিভি, কল ডিটেলস সমস্ত কিছু দেখে, পানি কা পানি দুধ কা দুধ
সমস্ত কিছু হয়ে যায় এবং এরপর সন্দীপ, শুভম, পাপ্পু, রবি এই চারজনকে অ্যারেস্ট করা হয় এবং এরা প্রত্যেকেই এখন জেলে আছে। এই ঘটনার ব্যাপারে আপনাদের কি মতামত? এখানে কে ভুল কে ঠিক আপনি সেটা কমেন্ট বক্সে আপনার মতামত হিসাবে জানান। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।